আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম মিস্টার জাহান তমা ফ্রম জেইন একাডেমি। সো সবাই কেমন আছেন? অনেকদিন পরে আজকে আসলাম, দেরি হওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এবং আজকের ক্লাসটা খুবই ইন্টারেস্টিং অ্যান্ড ইম্পর্ট্যান্ট, সবথেকে ইম্পর্ট্যান্ট বিগিনার্সদের জন্য। তারা যদি একটু স্মার্ট ওয়েতে যদি কন্টেন্ট রাইটিং শিখতে চায়, তো সেক্ষেত্রে যেই জিনিসগুলো ফলো করতে হবে তার মধ্যে আজকে যে টপিকটা সেটা অন্যতম। সো আজকের ক্লাস টপিক হচ্ছে কন্টেন্ট ক্লাস্টার অ্যান্ড অথরিটি। সো শুরু করছি আমি। প্রথমে হচ্ছে দি ওল্ড মিস্টেক বলতে হচ্ছে আগে আমরা যে প্যাটার্নটা ফলো করতাম আর এখন যেই নতুন যে প্যাটার্নগুলো এসেছে সেটার মধ্যে অনেকটা ফারাক। সো সেটা যদি আমাদের জানতে হয়, বুঝতে হয়, তাহলে প্রথমে দেখতে হবে যে আগে আমরা কি করতাম। আগে আমরা করতাম হচ্ছে যেটা মাথায় আসে সেটাই লিখতাম, এবং একটা ব্লগের জন্য হচ্ছে একটা কিওয়ার্ডই চুজ করতাম। সেটার জন্য মানে হচ্ছে অন্য আর কোনো দিকে না দেখে আমরা হচ্ছে প্রথমে একটা মেন কিওয়ার্ড চুজ করে সেভাবে আমরা লেখাটা লিখতাম, যেটার সাথে হয়তো অনেক সময় কোনো কানেকশন থাকতো না লেখার। সো ফলাফলে যেটা হতো যে নো অথরিটি, সো নো র্যাঙ্কিং, এই জিনিসটা বেশি হতো। আর এই বর্তমানে কি সেটাই আমি বলবো। সো তারপর প্রথমে জানতে হবে যে হোয়াট ইজ কন্টেন্ট ক্লাস্টারটা কি আসলে। এটা যদি আপনি বুঝতে পারেন তাহলে হচ্ছে আপনি নিজে যখন পার্সোনালি ওয়েবসাইট নিজে করবেন, কাজ করবেন, কিংবা হচ্ছে আপনি জানতেও মানে শিখতেও চাইবেন, তখন হচ্ছে ক্লাস্টার পদ্ধতিটা আপনাকে অনেক বেশি হেল্প করবে পরবর্তীতে আপনার কন্টেন্ট বিল্ড আপের জন্য। সো কন্টেন্ট ক্লাস্টার ইকুয়াল ওয়ান মেইন টপিক প্লাস মাল্টিপল রিলেটেড কন্টেন্ট। সো মেইন পিলার কন্টেন্ট কোনটা? মেইন পিলার কন্টেন্ট হচ্ছে আপনার একটা মেইন কন্টেন্ট থাকবে, একদম সেই কন্টেন্টটার উপর বেস করে আপনি অনেকগুলো সাপোর্টিং কন্টেন্টস লিখবেন, যেগুলো হচ্ছে একে অপরের সাথে লিঙ্কড। এটা একটা কন্টেন্ট ফ্যামিলি। সো এটা কেন বললাম সেটাই আমি সামনে বলবো, এবং একদম এক্সাম্পল সহই বলবো, তাতে আপনার অনেকটা বুঝতে সুবিধা হবে। সো এবার আসি পিলার কন্টেন্ট কি। পিলার কন্টেন্ট ইকুয়াল বিগ কোর আর্টিকেল। আমি যেটা বললাম যে মেইন যে আর্টিকেলটা থাকে, একটা বোর্ড টপিক থাকবে, মূল টপিক থাকবে, এবং এটা হবে ওভারভিউ স্টাইল, এবং সব সাব টপিকের লিঙ্ক এটার মধ্যেই থাকবে। সো একটা এক্সাম্পল এখানে দেওয়া আছে যে কমপ্লিট গাইড টু কন্টেন্ট রাইটিং। এবার আসি সাপোর্টিং কন্টেন্ট কি। সাপোর্টিং কন্টেন্ট যেটা বলেছিলাম যে সাপোর্টিং কন্টেন্ট ইকুয়াল ফোকাসড স্মল টপিকস। এক্সাম্পলস, সো কন্টেন্ট রাইটিং ফর বিগিনার্স ও প্রিভিয়াস যে টপিকটা দেখেন যে পিলার কন্টেন্ট টপিক যদি হয় কমপ্লিট গাইড টু কন্টেন্ট রাইটিং, তাহলে সেক্ষেত্রে আপনার সাপোর্টিং কন্টেন্ট হতে পারে কন্টেন্ট রাইটিং ফর বিগিনার্স, টাইপস অফ কন্টেন্ট রাইটিং মিস্টেক্স, কন্টেন্ট রাইটিং ইনকাম আইডিয়াস, এবং ইচ ওয়ান লিঙ্কস ব্যাক টু পিলার। সো বোঝা গেল যে এই মেইন যে পিলার কন্টেন্টটা, সেই পিলার কন্টেন্টের সাথে আপনার এই সাপোর্টিং কন্টেন্টগুলো একদমই কানেক্টেড। এভাবে হচ্ছে ক্লাস্টার পদ্ধতিটা করতে হয়। এবার আসি অথরিটি মানে কি। অথরিটি ইকুয়াল গুগলের বিশ্বাস, কারণ গুগল ভাবে এই সাইট এই টপিক ভালো বোঝে এবং অথরিটি আসে। সো টপিক ডেপথ থেকে, মাল্টিপল হেল্পফুল কন্টেন্ট থেকে। আপনি একটা যদি টপিকের মধ্যে পিলার কন্টেন্টের মধ্যে সাপোর্টিং অনেকগুলো কন্টেন্ট আপনি যখন লিখেন, তখন সেই কন্টেন্টটার কিন্তু একটা অথরিটি বিল্ড আপ হয়। এই জিনিসটা এখানে বোঝানো হয়েছে। এবার আসি ওয়াই কন্টেন্ট ক্লাস্টার ওয়ার্কস। কিভাবে কন্টেন্ট যে ক্লাস্টারটা আমি করছি সেটা হচ্ছে কিভাবে কাজ করবে। যেমন গুগল ইজিলি আন্ডারস্ট্যান্ড টপিক। গুগল খুব সহজে আপনার এই টপিকটা বুঝতে পারে, এবং ইন্টারনাল লিঙ্কিং স্ট্রং হয়। ইন্টারনাল লিঙ্ক বলতে হচ্ছে আপনি যখন এই সাপোর্টিং কন্টেন্টসগুলোর লিঙ্কগুলো আপনি হচ্ছে আপনার সেই কন্টেন্টের ভিতর দিয়ে দিবেন, সেক্ষেত্রে আপনার সেই কন্টেন্টটা অনেক বেশি স্ট্রং হয়। হ্যাঁ, তারপর হচ্ছে এটা র্যাঙ্কিংয়ে অনেক ফাস্টার হয়। এরপর হচ্ছে আপনার লং টার্ম ট্রাফিক আসে। এটা কোনো শর্টকাট না, এটা সিস্টেম। সেটা আপনি যখন করতে থাকবেন, করতে করতে একটা সময় আপনার আইডিয়া চলে আসবে। সো সিম্পল রিয়েল এক্সাম্পল আমি কিছু দিয়েছি, যেমন আপনাকে বোঝার সুবিধার্থে, যেমন টপিক যদি হয় অনলাইন ইংলিশ কোর্স, তো এটার পিলার হবে কমপ্লিট গাইড টু ইংলিশ, অনলাইন ইংলিশ লার্নিং। আর এটা সাপোর্টিং হবে বিগিনার ইংলিশ কোর্স, স্পিকিং প্র্যাকটিস অনলাইন, কমন লার্নিং মিস্টেক্স। সো এটা অথরিটি বিল্ড আপ করে। সো এই একটা মেইন টপিকের উপর আপনি দেখেন যে অনেকগুলো সাপোর্টিং কন্টেন্ট লেখার ফলে আপনার এটার একটা ভারত্ব চলে আসে।
এবার আসি কমন বিগিনার মিস্টেকস। সো যারা বিগিনার থাকে তারা হচ্ছে কিছু কমন মিস্টেক করে থাকে, যেগুলো আমি প্রত্যেকটা ক্লাসেই বলার চেষ্টা করি যেন আপনাদের বুঝতে সুবিধা হয় এবং কাজের ক্ষেত্রে আপনারা অনেকটা যেন এগিয়ে যান। যেমন ধরেন র্যান্ডম টপিক সিলেকশন। আপনি র্যান্ডম কোনো একটা টপিক সিলেক্ট করে ফেলে তখন কিন্তু আপনার হচ্ছে পরবর্তীতে আপনি অনেক ধরনের ভুল করে ফেলেন, বা হচ্ছে সেই টপিকটা দেখা যায় যে অনেক টপিক খুঁজে পাওয়া যায় না, এবং এমনও হতে পারে যে নো ইন্টারনাল লিঙ্কিংও দেয়, কেউ সেটা লিখে না বা ইউজ করে না, বা অনেকে জানেই না যেটার ভিতর ইন্টারনাল লিঙ্কটা দিলে খুবই ভালো হয়। এবং টু মেনি টপিকস, নো ফোকাস। অনেকে র্যান্ডম এত টপিক নিয়ে লিখে কিন্তু আপনার কোনো ফোকাস থাকে না, মানে একটা নির্দিষ্ট পার্টিকুলার টপিক নিয়ে তো লিখছেই না, দেখা যায় যে ভ্যারাইটিস অনেক টপিক নিয়ে লেখার ফলে সেটা হচ্ছে তার কোয়ালিটি ড্যামেজ হয়ে যাচ্ছে। সো সেক্ষেত্রে ফোকাস বিটস কোয়ান্টিটি, মানে ফোকাস করতে হবে কোয়ালিটির উপর, কোয়ান্টিটির উপর না। প্র্যাকটিস টাস্কের আগে আমি যেটা বলেছিলাম যে আমি একটু দেখাতে চাই এক্সাম্পল, যেমন হোয়াট ইজ কন্টেন্ট ক্লাস্টার, যে আমি একটু আগে দেখেছিলাম। সো সেটার পিলার টপিক যদি হয় কন্টেন্ট রাইটিং কোর্স, সেটা ক্লাস্টার টপিকস হবে হোয়াট ইজ কন্টেন্ট রাইটিং, কন্টেন্ট রাইটিং ভার্সেস কপি রাইটিং, এসইও রাইটিং বেসিক্স, কিওয়ার্ড রিসার্চ টিউটোরিয়াল, ব্লগ রাইটিং ফরম্যাট, হাউ টু অ্যাভয়েড প্লেজারিজম। সো এটা কিন্তু আপনার হচ্ছে যদি যেই টপিকটা মূল টপিক। আবার ধরেন সাপোর্টিং কন্টেন্ট এক্সাম্পল যদি বলি, তাহলে ধরেন এই স্পোকেন ইংলিশ কোর্সটা যদি আপনার মেইন টপিক হয়, পিলার টপিক হয়, তাহলে সেটার সাপোর্টিং হতে পারে হোয়াট ইজ স্পোকেন ইংলিশ, ইংলিশ অ্যালফাবেট অ্যান্ড প্রোনাউন্সিয়েশন গাইড, basic English sentence structure, daily use English sentence for beginners, 100 common English words for students, how to introduce yourself in English, simple present tense for speaking. So এটা কিন্তু পুরো স্পোকেন ইংলিশ কোর্সের সাথে কানেক্টেড। সো যদি আপনার মেইন টপিক এটা হয়, তাহলে আপনার এটার পাশাপাশি যে কমন টপিকগুলো বা সাপোর্টিং কন্টেন্টগুলো এই টপিকটা উপর কেন্দ্র করেই হবে। সো আশা করি এতগুলো এক্সাম্পল দেওয়ার পর আপনার কিছুটা হলেও একটা আইডিয়া হবে যে না, একটা পিলারের উপর বেস করে কতগুলো টপিক যদি আমি কানেক্টেড, যদি আমি টপিক সিলেক্ট করি, সেটাই হবে আলটিমেটলি একটা ক্লাস্টারিং পদ্ধতি। সো এইটা নিয়ে আমি এর আগে ক্লাসেও দেখেছিলাম, অন্য একটা ক্লাসেও দেখেছিলাম। আপনি যদি ইন ডিটেলস জানতে চান, আরও দেখতে চান, তাহলে আমার প্রিভিয়াস ক্লাসগুলো দেখতে পারেন, এবং এই প্লেলিস্টটা যদি আপনি দেখতে চান একদম প্রথম থেকে শুরু করে, সেটাও আপনি দেখেন, তাহলে আপনার একটা খুব ভালো আইডিয়া চলে আসবে বিগিনারদের জন্য যে আপনি কীভাবে কন্টেন্ট রাইটিংটা করবেন। আর আজকের ক্লাসটার পর হচ্ছে আপনি হচ্ছে একটা কি বলে, একটা আইডিয়া পেয়ে যাবেন আসলে যে আপনি কীভাবে শুরু থেকে একদম শেষ পর্যন্ত একটা প্রসেসের মাধ্যমে লেখাটা কন্টিনিউ করতে পারবেন। সো প্র্যাকটিস টাস্ক যদি আমি আজকে দিই, সেটার মেইন টপিক আপনাদেরকে দিলাম হেলদি লাইফস্টাইল, এবং এটার জন্য আপনি একটা পিলার টপিক লিখবেন এবং 4টা সাপোর্টিং টপিকস লিখবেন। এটাই হচ্ছে আপনার প্রথম ক্লাসটার প্র্যাকটিস। সো গুগল র্যাঙ্ক দেয়, লেখাকে নয়, র্যাঙ্ক দেয় টপিক এক্সপার্টাইজ। সো এটাই হচ্ছে সবচেয়ে বড় চেঞ্জেস এই 2026-এ, যেটা সেই আগের ভার্সনের সাথে এখনের ভার্সন মিলবে না। আগে যেমন হচ্ছে একটা কিওয়ার্ড দিয়ে আমরা একটা কন্টেন্ট লিখে ফেলতাম, কিন্তু এখন কিন্তু শুধু একটা কিওয়ার্ডের মধ্যে সীমাবদ্ধ না, সেই টপিকটা মেইন টপিকটার উপর আপনার হচ্ছে একদম রিসার্চ করে ফেলতে হবে লিখতে লিখতে। তো আপনি কতটা জানলেন, কতটা অভিজ্ঞতা অর্জন করলেন, কতটুকু আপনি হচ্ছে সেটা নিয়ে স্টাডি করে তারপর লিখেছেন, এটা কিন্তু আপনার কন্টেন্টের কোয়ালিটি নির্ধারণ করে দেয়। সো চেষ্টা করবেন যারা নতুন আছেন তারা হচ্ছে একদম গুগল এআই এর হেল্পও নেবেন, 100%, কিন্তু হচ্ছে কখনো কপি পেস্ট করার চেষ্টা করবেন না। আর চেষ্টা করবেন যে আপনার লেখাটা যেন একদম মানসম্পন্ন হয়, তাতেই আপনার লেখাটা আরও বেশি র্যাঙ্কিংয়ে যাওয়ার পসিবিলিটি বাড়বে। সো আজকে এই পর্যন্তই, আর পরবর্তী ক্লাসগুলো ফলো করবেন এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলকে। সো ধন্যবাদ।